জন্মাষ্টমীর দিন আমাদের হোম ডেলিভারি থেকে টোটাল 4 জায়গায় খাবার ডেলিভারি হয়েছিল। নমস্কার বন্ধুরা, আমি ঈশান আর আমি থাকি রিষড়াতে। আর আমি আমার বাড়ি থেকে একটা ক্লাউড কিচেন চালাই। এবছর কিন্তু আমরা জন্মাষ্টমীতে প্রচুর অর্ডার পেয়েছি, আর এই সব কিছুই কিন্তু হয়েছে তোমাদের এই পরিমাণ ভালোবাসা এবং সাপোর্টের জন্য। তোমরা আমাকে ঠিক এভাবেই ভালোবাসা দিয়ে যাও এবং সাপোর্ট করে যেও, যাতে আমি ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর রান্নার ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি, আর আমার এই হোম ডেলিভারির ব্যবসাটাকে যেন আমি আরো অনেক বড় করতে পারি। আর একটা কথা, আমি কিন্তু অলরেডি গণেশ পুজো আর বিশ্বকর্মা পুজোর অর্ডার নেওয়া চালু করে দিয়েছি। তাই তোমরা যারা গণেশ অথবা বিশ্বকর্মা পুজোয় আমার থেকে খাওয়ার অর্ডার করতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে অর্ডার করে দিতে পারো। আর একটা কথা, আমাদের হোম ডেলিভারি তৈরি করা খাওয়ার কিন্তু তোমরা ঠাকুরকে ভোগ হিসেবে দিতে পারবে না, কারণ আমরা যেই সমস্ত পাত্রে রান্না করি সেই সমস্ত পাত্রে কিন্তু ক্যাটারিং এর নিরামিষ এবং আমিষ এই দুই রকমের রান্নাই করা হয়। তবে যে কোনো পূজা আচ্ছার দিনে কিন্তু আমাদের বাড়িতে কোনো মাছ মাংস বা পেঁয়াজ রসুনের রান্না হয় না। তাই নির্দ্বিধায় আমার থেকে তোমরা তোমাদের অতিথিদের প্রসাদ হিসাবে সার্ভ করার জন্য খাবার অর্ডার করতেই পারো। আর যারা যারা নিজেদের মনের মতন কাস্টমাইজড মেনু অর্ডার করতে চাও গণেশ অথবা বিশ্বকর্মা পুজোয়, তাদের জন্য বলছি মিনিমাম 10 থেকে 15 জনের অর্ডার করলে পারেই কিন্তু আমরা তোমাদের মনের মতো কাস্টমাইজড মেনুর অর্ডারও নিতে পারবো। চলো এবার শেয়ার করে ফেলি জন্মাষ্টমীর দিন আমরা কি কি রান্না করেছিলাম এবং কোথায় কোথায় ডেলিভারি হয়েছিল। তো জন্মাষ্টমীর দিন কিন্তু ব্যারাকপুর থেকে 20 জনের এবং রিষড়া পদ্মপুকুর থেকে 8 জনের দুপুরের খাবারের অর্ডার এসেছিল। আর মেনুতে ছিল বাসন্তী পোলাও, বেগুনি, কাশ্মীরি আলুর দম, পনির বাটার মশলা, চাটনি আর পাঁপড় ভাজা। এছাড়াও কিন্তু আমার যারা মান্থলি কাস্টমার তাদেরও 10-12 জনকে খাবার ডেলিভারি করা হয়েছিল। আর ওই দিন সন্ধ্যাবেলায় সোদপুরে 22 জনের এবং রিষড়া বিশ্ব পরিবারে 12 জনের খাবার আমরা ডেলিভারি করেছি। আর সন্ধ্যাবেলার মেনুতে ছিল ভেজ ফ্রাইড রাইস, কাশ্মীরি আলুর দম, পনির বাটার মশলা, চাটনি আর পাঁপড় ভাজা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ভিডিওটা ফেসবুক কিংবা ইনস্টা থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই ফলো করতে ভুলো না। আজকের মতন টাটা।